যেমন একটা ইসিম কে দ্বিবচন করতে হলে সিঙ্গুলারের শেষে আলিফ মাদ নুনে জের দিতে হয়। এখানেও একই নিয়ম। এখানেও একই নিয়ম যে আলিফ মাদের পর নুনে জের দিতে হয় কখন? দ্বিবচন করার জন্য। দ্বিবচন করার সময়। আলিফ মাদের পরে নুনে জের দিতে হয় দ্বিবচন করার জন্য। সবাই বুঝতেছেন? এরপরে আমরা চলে যাব আমর। আমরের ক্ষেত্রে দ্বিবচন করতে গেলে দ্বিবচনের নুন থাকবে না। দ্বিবচনের নুন বিলুপ্ত হয়ে যাবে, মুজারের পড়ে যাবে, মুজারের নুনটা বিলুপ্ত দ্বিবচনের হয়ে যাবে। নুনটা পড়ে যাবে। দ্বিবচনের নুনটা পড়ে যাবে কোন ক্ষেত্রে? আমরের ক্ষেত্রে। নাহিও হোসেন, নাহি তো। নাহির ক্ষেত্রে দ্বিবচনের নুন পড়ে যাবে। এসমে ফায়েলের ক্ষেত্রে এসএম এর নিয়মকে ফলো করা হবে। এসমে মাফুলের ক্ষেত্রে এসএম এর নিয়মকে ফলো করা হবে। সবাই এবার বুঝেছেন না? একটু আওয়াজ জি দেন না, ওস্তাদ। সবাই জিজ্ঞেস করছে জি উস্তাদ জি। ওস্তাদ। তাহলে আমরা এখন প্র্যাকটিসে চলে যাব। আমরা নিয়মটা বলে দিলাম। নিয়মটা বললাম হচ্ছে মুদারের ক্ষেত্রে এসএম এর যেমন বচন পরিবর্তনের নিয়ম, মুদারের ক্ষেত্রে একই নিয়ম। উস্তাদ জি, তাহলে আমরের আমাকে ক্ষেত্রে আমরা এই উস্তাদ জি দুঃখিত, আমি পাঁচটারে দুই ভাগ করতে পারি। ফেলে মুজারে ইসমে ফাইল ইসমে মাফুল এক ধরনের, আর আমর আর নাহি এক ধরনের, না দ্বিবচনটা। না না না, ফেলে মুদারে এইটাই আর এসমে ফাইল এসমে মাফুল এক ধরনের। জি, আর হচ্ছে আমর তাই নাহি বলছি। ভিন্ন, এটা বলতে চাচ্ছেন? জি জি, এইটা বলতে হ্যাঁ চাচ্ছি। হ্যাঁ, জি, এটা ঠিক আছে। কিন্তু আমি শুনেছিলাম ফেলুল মাদি সহ। আমি না ফেলুল না না, মাদি তো মাঝি এক তো এখানে ধরনের নাই, আর ধাতু। মাঝি তো নাই। তো এটা হচ্ছে আপনার নিয়ম। এটাই হচ্ছে নিয়ম। নিয়মটা হচ্ছে আপনারা তো বুঝলেন যে দ্বিবচন বহু বচনের দ্বিবচনের ক্ষেত্রে আমর নাহি। কেন নুনটা পড়ে যাবে এটা কি জানেন? যেহেতু আমর এবং নাহি সুকুন, হরুফে জাজেমার হুকুম প্রদান করে। লাম কালিমায় সুকুন হয়, এই জন্য এটা এই হ্যাঁ কারণে। হ্যাঁ, এটা হচ্ছে ফেলুর আমর এবং নাহি এই দুইটাই হচ্ছে আলামাতুন নাসব। অর্থাৎ আমরা পড়েছি হরুফে ওই ধরু আলামাতুন জজম আর কি। জজম, জজম। আমরা পড়েছি যে হরুফে লাম লাম্মা লামে আমর লাই নাহি ইন শর্তিয়া লাম লাম্মা লামে আমর। লামে আমর বলে সকল আমর একই নিয়ম। থার্ড পার্সন আমর হোক, সেকেন্ড পার্সন আমর হোক, সব জায়গাতে একই নিয়ম যে সাত জায়গাতে নুনে এরাবে কি হয়ে যাবে? বিলুপ্ত হয়ে যাবে। বিলুপ্ত হয়ে যাবে। সাত জায়গাতে নুনে এরাবি বিলুপ্ত হয়ে যাবে। আর দুই জায়গাতে নুনটা অক্ষত থাকবে মাবনি আলাল ফাতহা। আর পাঁচ জায়গাতে জজম হবে শব্দের শেষে। লিয়া ফাআল, লিতা ফাআল, লিআ ফাআল, লিনা ফাআল, আর একটা হচ্ছে কি ইফআল। ক্লিয়ার? জি। আমি কি বোঝাতে পেরেছি? ওস্তাদ জি আরেকবার একটু বলবেন? বলছি এখানে যে আমর এবং নাহির ক্ষেত্রে বলা হয়েছে যে এটা হলো ভিন্ন নিয়ম। এই জি ভিন্ন নিয়ম হওয়ার পেছনের কারণ হলো আমর এবং নাহি হচ্ছে হরুফে জাজেমার হুকুম জি। থাকে তার মধ্যে। কারণ লামে আমর লায়ে নাহি। এখন লামে আমর বলে কিন্তু লামে আমর মানে কি? যেটার থার্ড পার্সন আমর, ঠিক না? লামে আমর মানে হচ্ছে ফার্স্ট পার্সন আমর। ব্যাপারটা ক্লিয়ার? জি কারণ কি সেকেন্ড পার্সন আমরে কোনো লাম থাকে না শুরুতে, বরং শেষে জজম হয় সিঙ্গুলারে। আর আলামতে মুদারেকে ফেলে দিতে হয়। এই জন্য আমর এবং নাহি উভয়ের নিয়ম কিন্তু একই। অর্থাৎ সাত জায়গায় নুনে এরাবি বিলুপ্ত হবে দ্বিবচনে। মানে দ্বিবচনের ক্ষেত্রে নুনে এরাবি বিলুপ্ত হবে। যেমন আপনার লিয়া ফালা, লিতা ফাল, লিতা ফালা দুই জায়গায়। তারপর ইফআল, ইফআলা, ইফআলা এখানে একটা দ্বিবচন তিন জায়গায়। ইফআলি, ইফআলা চার জায়গায়। এই চার জায়গাতে কি হবে? নুনটা
বিলুপ্ত বিলুপ্ত। হবে। সেটা কি কি? তাসনিয়া মুজাক্কার গয়েব, তাসনিয়া মুয়ান্নাস গয়েব, তাসনিয়া মুজাক্কার হাদির, আর তাসনিয়া মুয়ান্নাস হাদির। হাজির। ক্লিয়ার? সবাই বুঝেছেন? জি ওস্তাদ, জি। এবার আমরা প্র্যাকটিস চলে যাও। কারো কোনো প্রশ্ন নেই তো এখন আর? জি না ওস্তাদ। আচ্ছা, তাহলে আমরা কিন্তু মাদিরটা আগে পড়েছি, এই জন্য এখানে মাদির উদাহরণও দেয়া হয়েছে। এই যে দ্বিবচন ফাআলা, এখানে কিন্তু কোনো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা দেখেন এবার আমরা যে রেকর্ড দিয়েছে ওস্তাদ, জি রেকর্ড। দেশ রেকর্ড দেয়া আছে। এরপরে দেখেন আমরা চলে যাচ্ছি নার্গিস সুলতানা আপা ফ্রান্সে। আপনি বলবেন। জি ওস্তাদ, জি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম বারাকাতু। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুইজন 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 ডাক্তার এসেছিল। আচ্ছা, দুইজন ডাক্তার এসেছিল। হুম। আহ, দুইজন ডাক্তার এসেছিল তাহলে এসেছিল, কিন্তু এটা আহ, মাদি। দুইজন ডাক্তার এসেছিল। দুইজন ডাক্তার এসেছিল। যা আ ডক্টর দুইজন ডাক্তার এসেছিল। অন্যরা কথা বলেন কেন? কি আশ্চর্য! দুইজন ডাক্তার এসেছিল। এসেছিল। হুম। যা আ ডক্টর হচ্ছে তবিবন, তবিবানি। যা আ তবিবান। তবিবানি। যা তবিবান হলো না। বাণী বলছে ওস্তাজি। বানি কি বলছে। বলেছে? তবে বাণী যা বলেছেন। আ তবিবান তবিবানি। বলেছে, তবিবান। ও তাই? তবিবানি বানি বলছি স্যার, জি। বানি বলেছেন? জি। তাহলে ঠিক আমি আছে। আমিও তো তাই শুনলাম। আচ্ছা এবার এটা তো গেল, সবাই খেয়াল করবেন কিন্তু, এটা তো গেল ভার্বাল সেন্টেন্স, যা তবিবানি। জি। যদি এটা হয় নমিনাল সেন্টেন্স, সেক্ষেত্রে আরবিটা কি হবে? নমিনাল সেন্টেন্স হলে তো আগে ডক্টরটা চলে যাবে না স্যার, জি। এটা তো আমি বলবো না, আমি তো সেটা আপনার জিজ্ঞেস করতেছি। আপনি কি ওস্তাদ যে প্রশ্ন করতেছেন? জি। আম, দুইজন ডাক্তার এসেছিল। দ্রুত দ্রুত দ্রুত। আম, الطبيبان جاءا. তবিবানি যা কেমন হয়ে গেল? الطبيبان আর তবিবানে جاءا. যা জি স্যার, জি। জাআ মাদ হবে লাস্টে। হুম। আচ্ছা এরপরে বলবেন, আপনি আবার বলবেন দুইজন ডাক্তার আসতেছেন। নমিনাল সেন্টেন্স। আসতেছেন। হুম। খেয়াল করেন অন্যরা। তাহলে এটা কি আসতেছেন? ওস্তাদ জি, আর তবিবানের যা আব আছে, জায় মাদ হবে না, শুধু আই মাদ হবে। কে কথা জাআ। বলছে এর মধ্যে? যা ওই আপু যে বললো শেষে, যা আ আয়, শুধু আপা এগুলো পরে আয় মাদ। পরে পরে ওনার বলা শেষ হোক, তারপরে কথা বললে ভালো হয়। আর আপনি হাত উঠাবেন, সবাইকে আমি বলেছি প্রশ্ন করা থাকলে হাত উঠাবেন আগে।
পরিবেশ নষ্ট হয়, কারণ উনি তো ওনাকে জিজ্ঞেস করেছে, এর মধ্যে আপনি কথা বললে তো ওনার কথা বুঝতে পারবো না আমরা, ঠিক না? নাকি যাবা বলেন। জি জি জি। টু আর তো ডাক্তার, টু ডাক্তার দুজন এসেছেন, আসতেছেন আসতেছেন। আসতেছেন, আচ্ছা। দুইজন ডাক্তার আসতেছেন, তাহলে আত্ম বিবানি ইয়াজিআ, আত্ম বিবানি ইয়াজিআ, তবই কেন, ত টান হবে না। আত্ম বিবানি, না 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 না, আর তবই কেন টান হবে? আত্ম বিবানি, আর তবই বানি, তবই টান হচ্ছে কেন? আমি এটা বইটা বুঝলাম না তো। তবই, তবই কেন, তবই তো না, তবই। তবিবানি, জি জি। হুম, তলিম তবই বানি। ইয়াজিআ। তবই বানি আজি আ। মধুরী হবে না ওস্তাদ জি, আসতেছেন। ঠিক আছে আজি, ঠিক আছে, কিন্তু কি হবে ঠিক করে বলেন। যা আ ইয়াজি উ, তাহলে ইয়াজি আ, জি, ইয়াজি উ, ইয়াজি আনি, ইয়াজি আনি। হুম, এতক্ষণে হয়েছে। প্রথমে ধরছে ওস্তাদ জি, আমার মাথা এলোমেলো হয়ে গেছে। হবে না। আহ, যা আনি, আজি আনি, বুঝলাম না। আচ্ছা, তারপরে আপনি একটু অপেক্ষা করেন, আরেকজন বলো দেখুক। বিলকিস আপা বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া সালাম, দুইজন বারাকাতুহু। ডাক্তার আসতেছেন। ইয়াজিয়ানি তবিবানি। নাউজুবিল্লাহি মিন জালিক। এখানে গ্রামারগত চরম ভুল। ভুলটা হচ্ছে, আরেকজন বলে দিবেন ভুলটা কি। যাকে বলতে বলবো সেই বলবেন। বিলকিস ডাক্তার আপার আগে যে ভুল। আসবে ওস্তাদ জি? হ্যাঁ, বলছি ডাক্তারটা কি আগে আসবে? আপনার বলা ঠিক আছে, কিন্তু গ্রামারগত ভুল আছে। আগে পরের আচ্ছা ব্যাপার আচ্ছা না। আচ্ছা আচ্ছা। বুঝতে পেরেছেন? আগে পরের ব্যাপার না। আসতেছি। ভুলটা বলে দিবেন হচ্ছে আঞ্জুমানারা হক আপা, উনি যে ভুলটা করেছেন সেই ভুলটা কি। জি, উনি বলেছেন ইয়া জিয়ানে তবি বানে। এখন এ হবে ইয়া জি উ তবি বানি যদি ভার্বাল সেন্টেন্স হয়, আর যদি হ্যাঁ, নমিনাল হয় তাহলে হবে তবি বানে ইয়া জি আনে। তবিবানে আজি আনে, এটাও ভুল, কারণ হচ্ছে নাউন সাবজেক্টটা সবসময় ডেফিনিট হবে, আর তবিবানি হবে। ও কি ও হবে? যদি নমিনাল সেন্টেন্স হলে তাহলে শুরু করতে হবে আত্তবি বানে, জি জি, আত্তবি এমনিতে এমনি। বানি ইয়া জি আনে। হ্যাঁ, আজি আনি, কিন্তু নার্গিস আপা বলেছেন আর তবিবানি আজি উ। জি আ বলছি ওস্তাদ জি। আজি আ বললেও ভুল, আজি আ নি বলতে হবে। আনি আনি, জি। আমি তো একটু আগে বলেছি, কিন্তু দেখেন যে ইসেমের, এসএম কে দ্বিবচন করতে গেলে আলিফ মাদ নুনে জের থাকে, তাহলে আজি ওটা কি হবে, আজি আনি হবে। জি বুঝেছেন ওস্তাদ এবার? জি। আচ্ছা উস্তাদ যখন ইয়া জি উ আগে বলবো তখন তবি বানে বলবো, তখন আর আলিফলাম লাগাবো না। না না না, যদি ফাইলটা প্রকাশ্য ইসেম হয় ভার্বাল সেন্টেন্সে, তাহলে ফেলটা শুধু জেন্ডারগত মিল থাকবে, আর নাম্বারগত মিল থাকবে না। ফাইলটা দ্বিবচন হোক বা বহুবচন হোক, ফেলটা এক বচনই হবে। সবাই বুঝতেছেন কিনা জানি না, তবে না বুঝলে প্রশ্ন করবেন। মানে জুমলায় না ফেলিয়ার বুঝেছি। ক্ষেত্রে ফেল হবে এক বচন হ্যাঁ, ফাইলটা যাই হোক, ফেলটা এক বচনই হবে, ফাইলটা যদি প্রকাশ্যে আসে। আচ্ছা, এরপরে বলবেন ডক্টর মারিয়াম রাবেয়া আপা। আচ্ছা,
দিলরুবা রাজিয়া আপা বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। উস্তাদ জি আমি পারবো? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। উস্তাদ জি আমি কি পারবো? পারবো 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 ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনি বলবেন মুসলিম দুইজন মসজিদে গিয়েছিল, মানে যাচ্ছে। আল মুসলিমানি। লে কি বললেন আপনার, জোরে বলেন। আল মুসলিমানি। আচ্ছা, যদি না এটা নমিনাল সেন্টেন্স হলে ঠিক আছে, তারপরে বলেন। উম, আর যাওয়া আরবি যেন কি? আহ, যা, যাওয়ার আরবি হচ্ছে কি বলেন। যাওয়ার আরবি জাহাবা। জাহাবা, সরি, হ্যাঁ। আল ইয়াজহাবু, মুসলিমানি। জাহাবা ইয়াজহাবু। তাহলে দুই মুসলিম দুইজন, মুসলিম দুইজন বলতে এখানে কিন্তু আমি অনেক ডেফিনিট বোঝাচ্ছি। আচ্ছা আচ্ছা। আমরা বলি না যে মুসলিম দুইজন, জি। আর একটা দুইজন মুসলিম এক জিনিস না কিন্তু। বাংলায়ও আচ্ছা কিন্তু মায়ের ভাস আছে। মুসলিম আচ্ছা। দুইজন বললে বোঝা যায় যে ডেফিনিট বোঝাচ্ছে, দুইজনকে নির্দিষ্ট বোঝাচ্ছে। আর দুইজন মুসলিম বললে বোঝা যাচ্ছে যে এখানে আসলে এটা ডেফিনিট না। এখন এটাকে ভার্বালে করবেন একরকম, নমিনালে করবেন আরেক রকম, বলেন। তাহলে আল মুসলিমানি ইয়াজহাবিনা। ইয়াজহাবিনা আবার কোথায় আসলো? সরি। ইয়াজহাবিনা কোনো ক্রিয়া কি আছে? এই এই ইয়াজহাবুনা। এই প্যাটার্নে কোনো ক্রিয়া কি আছে আবার? মিশুক করে দেখেন একটু। ইয়াজহাবানি। সরি উস্তাদ জি। ইয়াজহাবানি কোন জায়গায়? ইয়াজহাবানি মসজিদ। মসজিদুন বললে হবে না আল মসজিদই বলতে হবে? যখনই আমরা বলেছিলাম যাওয়ার ক্ষেত্রে প্রিপজিশন লাগে, আসার বের হওয়ার ক্ষেত্রে প্রিপজিশন লাগে। হ্যাঁ হ্যাঁ। তাহলে ফিল না, প্রিপোজিশন কি? আলাও না ফিও না কি হবে উস্তাদ জি? ফি। আর রজু বলেন, আবার প্রথম থেকে বলেন। আল মুসলিমানি ইয়াজহাবানি আহ, ফিল মসজিদে। মসজিদের দিকে। ফি বসাবো না কি বসাবো, ব্রেনে আসতেছে না। হুম, ইলা ইলা যখন যাওয়ার সরি। ক্ষেত্রে ইলা হয়, বের ইলা। হওয়ার ক্ষেত্রে মিন হয়। ইলা বুঝেছেন এবার? মসজিদ। মসজিদুন। ইলা মসজিদুন। ইলাল মসজিদু না, ইলাল মসজিদি। ইলাটা প্রিপজিশন, এটা একটা কন্ট্রোলার, এটা আমেল। এটার পরে যে ইসেম বা নাউন আসবে সেটা মাজরুর হবে। আচ্ছা, এটা তো গেল নমিনাল সেন্টেন্স। ভার্বাল সেন্টেন্স কি হবে? ভার্বাল সেন্টেন্স তাহলে ইয়াজ হাব ইয়াজ হা ইয়াজ হাবু। ইয়াজহা। ইয়াজ 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 হাব ইয়াজ হাবু বলবো ওস্তাদ জি? ঠিক আছে, ইয়াজহাবু ঠিক আছে, তারপর? ইয়াজ হাবু আহ, মুসলি মুসলিমানি। মুসলিমানে না, ডাক কি বলেছিলাম আমরা, মনে নেই, আমি মুসলিমানে বলেছিলাম। হ্যাঁ, মুসলমান বলেছিলেন, দুইজন আচ্ছা ঠিক মুসলমান আছে, বলেছিলেন। মুসলিম দুইজন বলেন। হ্যাঁ তাহলে মুসলিমানি ইয়াজ হাবু মুসলিমানি ইলাল মসজিদ। মসজিদি। মসজিদ না, মসজিদি। মসজিদি। মাশাল্লাহ, যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ। ততটুকু অনেক হেল্প মাশাল্লাহ। করেছেন উস্তাদ জি। আচ্ছা, এরপরে বলবেন রিজিয়া সুলতানা আপা। জি আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম ওস্তাদ পানি আসসালাম দিতে ওয়া জানি না। রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। আমরা দুইজন মসজিদে যাচ্ছি। আমরা দুজন মসজিদে যাচ্ছি। আমরা দুইজন আমরা দুইজন মসজিদে আমরা দুইজন মসজিদে যাচ্ছি, তাই হবে জাহাব না। হ্যাঁ, জাহাব জাহাব না, জাহাব না হয়েছে যাচ্ছি মানে যাচ্ছি বললে এটা কি মাদি মুদারে আমর নাহি না কি হবে? যাচ্ছিটা তো মানে ইয়ে হবে, মুদারে হবে। তাহলে এবার বলেন আপা। ইয়া মুদারে ঝাবানি, দ্বিবচন হবে। ইয়া ঝাবানি। আমরা দুজন বলেছি কিন্তু। ও না ঝাবানি। না, ইলাল হাবানে তো কোনো ক্রিয়া নাই। না ঝাবু না। না, হাবিনাও নাই। উম, আমরা আমরা হলে তো না হবে না। আমরা বলতে কি হবে? না না ঝাবু না, না ঝাবু না। আমরা না ঝাবু নেই তো অবস্থা জি। না, হাবু না তো আপা হয় না বা এমনি। না ঝাবু ইলাল মসজিদি। না, নাস। হাবু না, এইবার হয়েছে, হাবু এইবার ইলাল মসজিদি। ইলাল মাসজিদ, এই তো ঠিক হয়ে গেল। এইবার হয়েছে আবার। আমি সহজে বলতে দেইনি, তার কারণ আমি সহজে বলতে দিলে তো জিনিসটা ভুলটা ভাঙবে না। আমি একটু ওনাকে সহযোগিতা করলে উনি আগেই বলতে পারতেন। আচ্ছা, এরপরে বলবেন সৈয়দা রোজিনা আপা। জি স্যার। রোজিনা আপা বলবেন হলো, জি স্যার বলেন। আপনি বলবেন তোমরা দুজন তোমরা দুজন বের হইও না। তোমরা দুজন বাড়ি থেকে বের হইও না। তোমরা দুজন বাড়ি থেকে বের হয়েও না। সবাই একটু খেয়াল করব। বলতেছি স্যার। খরাতে ইয়াখরুজু। তোমরা দুজন জি বাড়ি বলতেছি থেকে স্যার। বের হইও না। লা আহ, লা তাখরুজ ফিল বাইতি। লা তাখরুজ মিন বাইতি, মিনাল বাইতি। বিল এটা ভুল বাইতি হয়। মিনাল বাইতি। ইলাল বাইতি মিন 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 মিনাল বাইতি বাইতি। মিনাল বাড়ি বাইতি। থেকে বললেন, বাড়ি থেকে বললেন না স্যার? হ্যাঁ বলেছি, কিন্তু মিনাল বাইতি হবে। দেখেন তো। লা বুঝলেন আপা? তাখরুজ মিনাল বাইতি হবে নাকি? মিন বাইতি হবে মনে হয়। মিনাল বাইতি হবে। হ্যাঁ, আমি একটু দেখলাম যে আপনি কোনো চেঞ্জ করেন কিনা। হ্যাঁ, লা তাখরুজা মিনাল বাইতি। বাইতি, লা তাখরুজা মিনাল মিনাল বাইতি। বাইতি। তোমরা দুজন বাড়ি থেকে বের হইও না। সৈয়দা রহিমা বেগম আপা বলবেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুইজন হত্যাকারী জি ওস্তাদ। দুইজন কিলার কি করেছিল? মসজিদে গিয়েছিল। ছিল দুইজন হত্যাকারী মসজিদে গিয়েছিল, তাহলে হবে ইয়াজহাবু। আহ, আহ, হত্যাকারী হলে গিয়েছিল। লো 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 লো।
গিয়েছিল জাহাবা থেকে। ও আচ্ছা, ইয়ে সরি ওস্তাদ জি, ইয়েতে আসবে জাহাবা গিয়েছিল। আচ্ছা, জাহাবা আর দুজন হত্যাকারী বলতে হবে ক ক ক তিলুনকে বলবো ক তিলানি। হুম। জাহাবা ক তিলানি ইলাল মসজিদি। জাহাবা। জাহাবা ক তিলা ক তিলুন থেকে ক তিলানি হবে না ওস্তাদ? হুম। দুইজন ক হত্যাকারী মসজিদে গিয়েছিল, কা- কি হবে? জাহাবা। হ্যাঁ, ক তিলানি লানি ইলাল মসজিদি। জাহাবা কাতিলানি ইলাল মসজিদি, মাশাআল্লাহ। আপার উচ্চারণে একটু জাহাবা কত দ্বিবচনের টান হয়ে গিয়েছে, ওইখানে এক ও বচন হয়ে আচ্ছা, জাহাবা গেছে। যদি সরি, টান জাহাবা হয়ে হবে। যায় তাহলে ভুল। ভুল না জি না উস্তাদ, জাহাবাই হবে এটা। আগে ভার দিলে জাহাবা বলবো। ও বলতে মনে হয় এসে গেছে। আচ্ছা ঠিক আছে, ভুল উনি যদি না বলে থাকেন তাহলে তো অবশ্যই ঠিক আছে। তাহলে ঠিক আছে। আচ্ছা, এরপরে বলবেন শামসুন নেসাফা চট্টগ্রাম। জি, আসসালামু আলাইকুম ওয়ালাইকুম রহমতুল্লাহি আসসালাম বারাকাতুহু। রহমতুল্লাহ বারাকাত। দুইজন সাহায্যকারী, দুইজন সাহায্যকারী, কারী, দুইজন সাহায্যকারী, দুইজন সাহায্যকারীকে তুমি সাহায্য করো। দুইজন সাহায্যকারীকে তোমরা দুজন সাহায্য করো। খেয়াল করেন সবাই। নাসিরনি। আপা ভালো করে ঠান্ডা মাথায়, এখন কিন্তু চট্টগ্রামে রাস্তায় পানি নাই, ধীরে ধীরে বলেন। দুজন সাহায্যকারী। আপা তাহলে আবার এটা বলেন, দুইজন সাহায্যকারীকে তোমরা দুজন সাহায্য করো। তোমরা দুজন দুইজন সাহায্যকারীকে সাহায্য করো। কথাটা বাক্যটা যাই হোক, আমার উদ্দেশ্য শেখানো আর কি। তাহলে আগে সাহায্যকারী কয়জন এবং না, যাদের সাহায্য প্রাপ্ত তারা কয়জন? দুজন। তাহলে কি হবে? নাসরানি। নাসার প্রথমে দুইজন তোমরা সাহায্য করো, এটা আগে হবে না? ইয়াং ইয়াং সুরনা, ইয়াং সুরানি, উন, আবার বলেন উন। ইয়াং সুরানি। উন সুরান না, না কি বললেন বুঝি নাই। আপা ওং বলছে সুরা হবে। ইয়ানসুরানি। ও, ইয়ান ইয়াং সুরানি। তো ইয়াং সুরানি। দেখেন দেখেন তো আগে সাহায্য, এটা তো হচ্ছে না মনে হচ্ছে, একটু দেখেন তো চেষ্টা করে ভার্বাল সেন্টেন্স। বুঝতেছি না ওস্তাদ জি। বলছি যে আপনি প্রথমে বলবেন যে তোমরা দুজন সাহায্য করো, তো এখানে তোমরা দুজন যদি সাহায্য করো যদি হয়, তাহলে এখানে ফাইলটা কে বলেন তো? তোমরা দুজন ফাইল না? হ্যাঁ, এখন তুমি সাহায্য করো, আরবি কি? তুমি সাহায্য করো হচ্ছে অংশুর। উনসুর। মাশাআল্লাহ। তাহলে জি, তোমরা দুজন সাহায্য করো, আরবি কি হবে? অংশুরা। উনসুর। হুম। দুইজন সাহায্যকারীকে সাহায্য করো, কি হবে? সাহায্যকারী আরবি কি? নাসিরন। নাসিরুন। একজন নাসির যদি হয় সাহায্যকারী প্রাপ্ত, যাকে মানে একজন নাসিরকে যদি সাহায্য করতে চান তাহলে কি হবে আরবি? তোমরা দুজন একজন নাসিরকে সাহায্য করো, কি হবে? এখানে কিন্তু খুব সূক্ষ্ম বিষয় আছে, সবাই খেয়াল করবেন। তোমরা দুজন একজন সাহায্যকারীকে সাহায্য করো, আরবি কি?
বুঝতেছি না ওস্তাদজি। সহজ, বুঝতে পারবেন। আপনি তো বললেন যে উনসোরা, তোমরা দুইজন সাহায্য করো। কাকে সাহায্য করবে? নাসিরন। নাসিরন হবে একজন হলে। আচ্ছা, কিন্তু নাসিরন। আমার প্রশ্ন সেখানে না। আমার প্রশ্ন হলো তোমরা দুজন দুজন সাহায্যকারীকে সাহায্য করো। নাসিরনই। নাসিরনি, এটা কি ঠিক হলো? নাসিরনি। এবার সবাই একটু খেয়াল করেন, এটা কি? নাসিরনি তো অবশ্যই দ্বিবচন, ঠিক না? জি। নাসি র নি, এটা কিন্তু কোন অবস্থায় আছে বলতে পারবেন? এটা পেশের অবস্থায় আছে। মারফু অবস্থায় আছে, পেশ। মারফু অবস্থায় আছে, জি পেশের অবস্থায়। ও এইবার বুঝলাম, এতক্ষণে বুঝতে পারিনি। এখন এইটাকে যদি আপনি মানসুব, নসবের অবস্থায় নিয়ে মানসুব অবস্থায় আনেন, মানে জবরের নাসিরানি, অবস্থায় তাহলে কি আনতে হবে। হবে? না সে রয়নি নাকি? নাসিরয়নি। জি, জাযাকাল্লাহ, এতক্ষণে বুঝলাম। আমিও তো কনফিউশনের মধ্যে ছিলাম যে কি হবে। এটা হয়তো অনেকেই মাথায় আসতো না। এটার না স্যার, যে প্র্যাকটিস আসে দরকার, কারণ হচ্ছে যে আসে। আমি চিন্তা করছি অনেক, আসে নাই আমার মাথায়। এখন আপনি এটা লেখার পরে বুঝতে পারলাম। তাহলে উনসুরা নাসিরয়নি, তোমরা দুজন সাহায্য করো দুজন সাহায্যকারীকে। তোমরা দুজন কি করো? দুজন সাহায্যকারীকে সাহায্য করো। তোমরা দুজন দুজন সাহায্যকারীকে সাহায্য করো। এই যে সাহায্যকারী কে, এই কে এর জন্য আরবি আসছে রয়নি। কের নাস্তাজি, আরবি তো ওই যে নাসিরনি হবে, নাসিরয়নি হবে। জি এই জন্য বললাম যে কে আর এর এক জন্য রয়নি এক হয়েছে। বচন হলে হবে নাসিরন রন, হবে। নাসিরন হবে। বুঝতে পেরেছেন এবার? আর জি বহুবচন নাসির ওস্তাদ। গুনার জায়গায় হবে নাসে, নাসে নাসিরিনা হবে। রিনা, নাসেরিনা। ক্লিয়ার এবার? জি স্যার। জি, এটা মুসলিমন চার্টার। জি আপা। মুসলিমন চার্টের ওইটা। জি জি। নাসিরনই। শামসুন্নেছা, আবার আরেকটা প্রশ্ন করব। সবাই খেয়াল পারবো না। করতে হবে। যাকে প্রশ্ন করা হচ্ছে না সে মনে করেন না যে আপনি বেঁচে গেলেন, বরং আপনি শিখে গেলেন, এটা মনে করতে হবে। বলবেন হলো তুমি দুইজন প্রহারকারীকে তুমি দুইজন প্রহারকারীকে প্রহার করো। তুমি দুইজন প্রহারকারীকে প্রহার করো। বলুন। তো দুইজন প্রহারকারীকে, হুম। এটা এটা ইদরিব। কি আগে হবে দুইজন ঈদ ইদরিব। হ্যাঁ, ইদরিব তারপর। ইদরিব ইদরিবাইনি। না না, এখানে তো তুমি হচ্ছে একজন, কিন্তু তুমি প্রহার করছো দুইজনকে। তারাও প্রহারকারী, কিন্তু তুমি তাদের দুজনকে প্রহার করছো, এটা বোঝানো হয়েছে। তাহলে ইদরিব ইদরিবানি। ইদরিব এগুলো ইদরিবানে না, ইদরিব ইদরিব দরি বাইনি। ও দরি বাইনি। কারণ হচ্ছে প্রহারকারীর আরবি তো দরিবুন, দরি বাইনি। দ্বিবচনে দরিবানি। দরি বানি। দরিবানিটা যখন মানসুব অবস্থায় হবে তখন সেটা হবে দরিবাইনি। ক্লিয়ার এবার? জি। দ্বিবচনের মানসুব অবস্থা হলো ইয়া- ইয়ালিন নুনে জের। দ্বিবচনে মানসুব অবস্থায় মাজরুর অবস্থায় কি হয়? ইয়ালিন নুনে জের। ইয়ালিন তো বোঝেন, ইয়া জি জি। সাকিনের পূর্বে জবর, হুম। আর ইয়া সাকিনের পরের অক্ষরে জের হয়। এই জন্য বললাম ইয়ালিনের পরে জের। আচ্ছা, এরপরে জিজ্ঞেস করব হলো, এরপরে জিজ্ঞেস করব, শাহানা সুলতানা পা,
আসসালামু আলাইকুম ওয়া ওয়ালাইকুম রাহমাতুল্লাহি ওয়া আসসালাম বারাকাতুহু। রহমতুল্লাহি বারাকাতু। দুইজন শ্রোতাকে তুমি দুইজন শ্রোতাকে তুমি 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 দুইজন শ্রোতাকে তুমি প্রহার করছো। দুইজন শ্রোতাকে তুমি প্রহার করছো। জি উস্তাদ জি, দুজন শ্রোতা আহ দুজন শ্রোতাকে তুমি প্রহার করছো, তাহলে এটা এখানে কিন্তু তুমি খেয়াল করবেন, করছো প্রহার বলছি, করছো, করো বলি নাই। করে করবে করছে। আচ্ছা, করে করবে করছে, এটা 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 কি করছো মানে মাদি হবে হচ্ছে উস্তাদ? ডিসকন্টিনিউয়াস। করছো। তাহলে এটা মাদি হবে মনে হয়। তুমি ঈদ কেন মাদি হবে? এটা তো একটা স্টেটমেন্ট, এখানে কোনো প্রহার আদেশ করছো। নিষেধ এই ধরনের কিছুই নাই। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এটা এটা ইয়া ইয়া না আর কি। আহ, এটা হলো তুমি তাদরিব, তাদরিব দরিবাইনি। দুইজন শ্রোতাকে বলছি আপা, তাদরিব প্রহারকারীকে কেন? না। ওই যে তুমি প্রহার করছো, এটা তাদরিব হবে ওইটা তো। কেন? সাকিন হবে কেন? ও আচ্ছা, তাদরিবানি, হ্যাঁ তাদরিব কি তুমি এটা কি তাদরিবু। তাদরিব তো না না আমিল না নাই, উস্তাদি, তাদরিব হওয়ার মতন। জি উস্তাদি, তাদরিবু। তাদরিবু তাদরিবু শ্রোতার ইয়াটা কি? সামিউন শ্রোতা। সামিআনি, হ্যাঁ তাদরিব, তাদরিবু সামিআইনি। মাশাআল্লাহ। ইনশাল্লাহ। দেখেন ওই যে শামসুন্নেসা আপাকে প্রশ্ন করতে করতে ওনারা শিখে ফেলেছেন কিন্তু। ওয়াহিদা ইয়াসমিন লিপি আপা, ময়মনসিং। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়ালাইকুম বারাকাতুহু। আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। তুমি ব্ল্যাকবোর্ডে দুইটি শব্দ লিখেছো। তুমি লিখেছ, আর লিখেছ, তাহলে হলো, খাতা বা একটু, উক্তুব, 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 আহ দুটি শব্দ, আর শব্দ হলো ইয়া, শব্দ জানি কি উস্তাদ জি, ভুলে গেছি। কালিমা, কালিমা। কালিমা, জি, দুটি মদিনা শব্দ। আরবিকে আমরা পড়ি না? জি জি জি, মনে হয়েছে, মানে ভুলে গেছিলাম। কালিমা, মানে কালিমুন, তাহলে কাল, কালিমুন কেন? একটা হাদিস আছে না বুখারী শরীফে হাদিস, কালিমাতানি হাবিবাতানি মিনার রহমান, এটা একটা হাদিস আছে না? জি জি জি, সাকিলাতানে ফিল মিজান। কালিমাতানি, তাহলে এটা হলো, কালিমাতুন আহ, মানে শব্দ, তাহলে দুইটা শব্দ কি হবে? কালিমাতুন, কালিমাতানি, হ্যাঁ, কালিমাতাইনি, বহুবচন হ্যাঁ কি? যে তানি, আর কালিমাতুন। হইলো উক্তুব, উক্তুব কালিমাতাইনে আলাল, ইয়া, ওই আলাল, ইয়া, কি জানি, ব্ল্যাকবোর্ড হলো ইয়া, উম, ইস, বোর্ডে, বোর্ডে। এই তো বোর্ড। তুমি লিখেছো বলেছি না লিখবে, কোনটা বলেছি? না, আপনি লিখেছ বলেছেন। তাহলে উক্তুপ্ত হবে না। ও লিখেছ, কাতাবা, কাতাবা, তোমরা দুজন লিখেছো বলেন। কাতাবা, কাতা, কাতা, কাতাবা, 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 কাতা, কাতাবা, তোমরা দুজন লিখেছো। তাহলে দুজন লিখেছ, তাহলে তো কাতাবা, কাতাবা, লিখেছো কাতাবা হবে? এটা তো থার্ড পার্সন হয়ে গেল। না কাতাবা, পরে কাতাবাইন, কাতাবানি, কেন তা হবে কেন?
তোমরা উস্তাদ দুজন জি। লিখেছো কাতাবতুমা। ও সরি সরি সরি, আল্লাহ। সেকেন্ড পার্সন দ্বিবচন না এটা? জি জি উস্তাদ জি। তাসনিয়া মুজাক্কার হাদির। তাহলে কি হবে? কাতাবতুমা। কাতাবতুমা কি লিখেছো? কালিমাতাইনি কালিমাতাইনি আলা আলাল সাব্বুরতি। সাব্বুরাতুন। সাব্বুরতি। রতি, জি হুম। সাব্বুরতি। কি লিখেছি? দুটা শব্দ লিখেছি। ঠিক আছে, কালিমাতুন একটা শব্দ, কালিমাতানে দুইটা শব্দ। কিন্তু কালিমাতানি কখন হবে? যখন এটা ফাইল হবে। কিন্তু যখন এটা মাফুল হবে তখন তো আর কালিমাতানি হবে না, তখন কালিমাতাইনি হবে। কালিমাতাইনি, জি জি। এবার বলবেন ইঞ্জিনিয়ার কাজী ওয়াহিদুল আলম ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আমার ওয়ালাইকুম দিলেন আচ্ছা। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তুমি বোর্ডে দুইটি নতুন শব্দ লিখেছো। আচ্ছা, কাতাবতা। কাতাবতা, বুঝছি বুঝছি। কালিমাতুন জাদিদাতুন আলাল সাব্বুরাতি। কালিমাতুন জাদিদাতুন অর্থ হলো হচ্ছে ও কালিমাত কালিমাত ইয়ে ইয়ে হবে না, সরি, এনে জবর আসবে, তুন হবে না, কি তান হবে? হবে। কি হবে? কাতাবা, কালিমাতান জাদিদাতান কাতাবা আলাল কেন সাব। হবে? কাতাবা হবে কেন? তুমি লিখেছো, তাহলে অথবা কাতাবা কাতাবতা। হবে কেন? কাতাবতা কাতাবতা বলছে, হ্যাঁ, তোমরা কাতাবতা। বলছো কাতাবতা কালিমাতান জাদিদাতান আলাল সাব্বুরাতি। কালিমাতান জাদিদাতান শেষে হরকত কি দিচ্ছেন বুঝতেছি না তো। জবর জবর দিচ্ছি, ওটা যে মাফুল তো। নুনে জবর দিচ্ছেন কালিমাতান। জি, কালিমাতান। কালিমাতান হলে তো একটা শব্দ হলো। আপনি দুইটা বলছেন। হ্যাঁ। কালিমাতাইনে জাদিদাতাইনে আলাল সাব্বুরাতি। হ্যাঁ, এবার ঠিক আছে। ক্লিয়ার সবাই? এবার এই রেকর্ডটা ভালো করে শুনবেন, তাহলে কালকে আবার এই জিনিসগুলো আবার প্র্যাকটিস দরকার। আমরা এরপরের 4টার দিকে ইনশাল্লাহ আমরা মদিনা আরবিক 2 শুরু করব। আসসালামু আলাইকুম।